আয়াত ৭১ ওয়ালাউ ইত্তাবা'আল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মু'রিদুন। অনুবাদ: আর হক যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো তবে বিশৃঙ্খল হয়ে পড়ত আসমানসমূহ ও জমিন এবং এগুলোতে যা কিছু আছে সব কিছুই। আর হক যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো তবে বিশৃঙ্খল হয়ে পড়ত আসমানসমূহ ও জমিন এবং এগুলোতে যা কিছু আছে সব কিছুই। বরং আমরা তাদের কাছে নিয়ে এসেছি তাদের ইজ্জত ও সম্মান সম্বলিত জিকির, কিন্তু তারা তাদের জিকির অর্থাৎ কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। তাফসির: মুজাহিদ বলেন, এখানে হক বলে আল্লাহকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, অর্থাৎ যদি আল্লাহ তাদের মনের প্রবৃত্তি অনুসারে সাড়া দেন আর সেটা অনুসারে শরীয়ত প্রবর্তন করেন, তবে আসমানসমূহ ও জমিন এবং তাতে যা কিছু আছে সেগুলোতে বিপর্যয় লেগে পড়ত। যেমন তারা বলেছিল যে, আর তারা বলে যে এ কুরআন কেন নাজিল করা হল না দুই জনপদের কোনো মহান ব্যক্তির উপর? তখন আল্লাহ বললেন, তারা কি আপনার রবের রহমত বন্টন করে? সূরা আজ-জুখরুফ ৩১ ও ৩২ নং আয়াত। ইবনে কাসির বলেন, মুকাতিল ও সুদ্দি বলেন, এর অর্থ হচ্ছে যদি তারা যেভাবে পছন্দ করে সেভাবে আল্লাহ তার জন্য কোনো শরিক নির্ধারণ করেন তবে আসমান ও জমিনে ফাসাদে পূর্ণ হয়ে যেত। এ তাফসির অনুসারে আয়াতটি অন্য আয়াতের অনুরূপ, যেখানে বলা হয়েছে যদি এ দুভবৈদের মধ্যে আল্লাহ ব্যতীত আরও অনেক ইলাহ থাকত তাহলে উভয় বিশৃঙ্খল হয়ে যেত। মুকাতিল ও সুদ্দি ফাতহুল কদির ২ নম্বর ফুটনোট। আয়াতে জিকার শব্দটি দুইবার এসেছে। প্রথম বর্ণিত জিকার শব্দটির অর্থ কোরআন ধরা হলে অর্থ হবে তাদের জন্য প্রতিশ্রুত সে কুরআন এসে গেছে অথচ তারা কুরআন থেকে মুখ ফিরিয়ে আছে। ইবনে কাসির বলেন, অথবা জিকির দ্বারা সম্মান ও মর্যাদা উদ্দেশ্য নেওয়া হয়েছে। তখন আয়াতের অর্থ হবে আমরা এমন জিনিস তাদের কাছে এনেছি যা গ্রহণ করলে তারাই মর্যাদা ও সম্মানের অধিকারী হবে। এ থেকে তাদের এ মুখ ফিরিয়ে নেওয়া অন্য কোনো জিনিস থেকে নয়, বরং নিজেদেরই উন্নতি এবং নিজেদেরই উত্থানের একটি সুবর্ণ সুযোগ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামান্তর হবে। ফাতহুল কাদির।